আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আলোচনা করব যশোর বোর্ড 2023-এর ন্যারেশনের প্রশ্ন সমাধান নিয়ে। দেখো, যতগুলো ন্যারেশনের প্রশ্ন সমাধান করেছি সবগুলাতে দেখতে পাবা যে স্টেপ ওয়াইজ সলভ করেছি। এতে করে কি হয়, যতই কঠিন ন্যারেশন হোক না কেন খুব সহজে সেটা সলভ করা যায়। যেমন প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে যেই দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে সেটা খুঁজে বের করা। যেমন এখানে দেখো একজনের নাম দেওয়া আছে সেইড সামিরা, তার মানে একজন ব্যক্তি হচ্ছে কি সামিরা। এরপর বলা আছে যে আই সেইড, পরের ব্যক্তিটা হলো কি আই। এখন যদি কোথাও আই থাকে তাহলে সেই ক্ষেত্রে পুরাটা আগে দেখতে হবে যে এখানে কি আর অন্য কারো নাম আছে কিনা, মানে সামিরা ছাড়া আর কারো নাম আছে কিনা। আমি যদি পুরাটা দেখি তাহলে দেখতে পাবো যে সামিরা ছাড়া আর কারোই নাম নেই। তাহলে এই আই দ্বারা হচ্ছে আমাকে বোঝাচ্ছে, অর্থাৎ যে প্যাসেজটা পড়তেছে তাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দুইজন ব্যক্তি, একটা হলো সামিরা আর একজন হচ্ছে কি আই। তাহলে এখন পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে কোন অংশটুক সামিরা বলতেছে, কোন অংশটুক আমি বলতেছি, এটা আইডেন্টিফাই করা। তাহলে দেখো ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। বলা আছে কি সেইড সামিরা, তার মানে পুরাটা কে বলছে? পুরাটাই বলছে হচ্ছে সামিরা। তাহলে প্রথম সেন্টেন্স কে বললো? সামিরা বললো, এস লিখলাম। এরপর কংগ্রাচুলেশন আই সেইড, দেখো আই সেইড উল্লেখ করা আছে, অর্থাৎ এই কংগ্রাচুলেশন অংশটুক কে বলছে? কংগ্রাচুলেশন অংশটা হচ্ছে আমি বলছি, মানে 2 নাম্বারটা কে বলছে? আই। ওকে, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানি। দেখো এটাতে ইনভার্টেড এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এইখানে। তাহলে এই অংশটা কে বলছে? এখানে কিন্তু উল্লেখ করা নাই যে কে সেইড করছে, যে আই সেইড নাকি সামিরা সেইড, এর উল্লেখ করা নাই। তাহলে এরকম যদি হয় তাহলে আমাদেরকে কোন ওয়েটা ফলো করতে হবে সেটা হলো অর্থ দেখতে হবে। তাহলে এটার অর্থ যদি দেখি যে আই হ্যাভ ওন এ লটারি অ্যান্ড গট 10 লাখ টাকা, যে আমি একটি লটারি জিতেছি এবং 10 লাখ টাকা পেয়েছি। কে বললো? সামিরা বলল। এরপর আমি বললাম কি কংগ্রাচুলেশন। এরপরে বলছে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানি, তুমি এতগুলো টাকা দিয়ে কি করবা? তাহলে হচ্ছে এটা কে বলতে পারে? এটা অবশ্যই আমি বলছি, যে সামিরাকে প্রথমে কংগ্রাচুলেশন জানাইছি, এরপর বলছি যে এতগুলো টাকা দিয়ে তুমি কি করবা। তাহলে এটার অর্থ দেখে বুঝতে পারলাম এটা হলো কে বলছে, এটা হলো আমি বলছি। তার মানে 3 নাম্বার সেন্টেন্সটাও কে বলছে? আমি বলছি। ওকে, এরপর আবার দেখো আই ওয়ান্ট টু সার্ভ মাই পুর ভিলেজ পিপল, সো আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু এস্টাবলিশ এ হসপিটাল ইন আওয়ার রুরাল এরিয়া। দেখো ইনভার্টেড এখানে শুরু হয়েছে আর একদম গিয়ে শেষ হয়েছে হচ্ছে এইখানে। আচ্ছা, এটার জন্য আর কষ্ট করা লাগলো না। দেখো সামিরা রিপ্লাইড বলাই আছে, তার মানে এর মাঝখানে যে দুইটা সেন্টেন্স আছে দুইটাই কে বলছে? সামিরা বলছে, এখান থেকে শুরু করে পুর ভিলেজ পিপল পর্যন্ত। তার মানে 4 নাম্বারটা কে বলছে? সামিরা। আবার এই যেখানে সো আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু এস্টাবলিশ এ হসপিটাল ইন আওয়ার রুরাল এরিয়া। এই 4-এর পরে কি 5 নাম্বার, এই 5 নাম্বারটাও কে বলছে? সামিরা। এরপর থ্যাংক ইউ আই সেইড, এটা উল্লেখ করা আছে থ্যাংক ইউ কে বলছে? এই যে দেখো আই, অর্থাৎ তাহলে 6 নাম্বারটা বলছে হলো আমি। আই শ্যাল অলসো হেল্প ইউ ইন দিস রেসপেক্ট, আমি তোমাকে এই ব্যাপারে কি করব? সাহায্য করব। এটা হলো 7 নাম্বার। এই যে ইনভার্টেড এখানে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছে, কারণ এটা একজন বলছে, আর এই যে থ্যাংক ইউ এরটা এখানে শুরু, এখানে শেষ, এটা হলো আমি বলছি। তার মানে পরের অংশটাও কি আমি বলছি। যদি অর্থটা আমি বলি যে প্রথমে সামিরা বলছে যে আমি গ্রামের মানুষকে সাহায্য করতে চাই, সো আমি একটা প্ল্যান করেছি যে গ্রামে একটা কি করব? হসপিটাল বিল্ড করব। এরপর আমি বলতেছি যে থ্যাংক ইউ, ধন্যবাদ, আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। তার মানে পরেরটাও কি বলছি? আমি বলছি। তাহলে এই দুইটা স্টেপ ডান করলাম। থার্ড স্টেপ, এটা হলো কোনটা কি টাইপের সেন্টেন্স এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কারণ কারণ যখন আমরা চেঞ্জটা করব তখন এটা আগে থেকে করা থাকলে ওখানে যে আর বেশি একটা ঝামেলা হয় না, খুব সহজ হয়ে যায়। তাহলে আই হ্যাভ ওন, দেখো সাবজেক্ট ভার্ব এইভাবে আছে, তার মানে অ্যাসার্টিভ, এ ডাবল এস ই আর, শর্টকাটে লিখলাম। 2 নাম্বারটা কংগ্রাচুলেশন, দেখো এটা হলো নরমালি যদি বলি এটা হলো তোমার এটা অ্যাসার্টিভের মধ্যে ফালানো যায়, বাট এগুলোর জন্য হচ্ছে আলাদা করে আমি যেটা পর্ব 2 ওইখানে ভিডিও বানাইছি যে কংগ্রাচুলেশন থাকলে কিভাবে করতে হয়, গুড মর্নিং, হ্যাপি বার্থডে। সো এটা হলো ওই রুলসের মধ্যে পড়বে। সো এটাকে আমি আলাদা করে যখন এটা সলভ করব তখন এটা আমি ব্যাখ্যা করব। তাহলে এটা আমি নরমালি অ্যাসার্টিভে রাখলাম, বা এটাকে আমি স্পেশালও লিখতে পারি, স্পেশাল, অ্যাসার্টিভ বা স্পেশাল হিসেবে রাখলাম। এরপরে হলো দেখো হোয়াট ডু ইউ ইন্টেন্ড, লাস্টে কি আছে? লাস্টে হলো কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা কি? ইন্টারোগেটিভ, তাহলে এটাকে লিখলাম ইন আইএনটি শর্টকাটে।
আই ওয়ান্ট টু সার্ভ মাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে আছে, তাহলে এটা কি অ্যাসার্টিভ হবে, এ ডবল এস ই আর। ওকে, এরপর 5 নাম্বারটা সিমিলারলি সো আই হ্যাভ মেড, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটাও কি অ্যাসার্টিভ, এ ডবল এস ই আর, অ্যাসার্টিভ। ওকে, 6 নাম্বারটা থ্যাংক ইউ, এটাও স্পেশালেও রাখা যায় বা বলা যায় যে অ্যাসার্টিভ। আচ্ছা, আমি এটাকে স্পেশাল লিখলাম, অ্যাসার্টিভ লেখার থেকে স্পেশাল লিখি। এটা 2 নাম্বার যে লেকচারটা আছে ওইখানে স্পেশাল যে কেসগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করেছি। যারা এগুলো একটু কম বুঝতে পারো বা কম বুঝতেছো, যে এখানে যখন আলোচনা করবো তখন যদি একটু কম বুঝো, তাহলে হচ্ছে তোমরা ওই 2 নাম্বার ভিডিওটা দেখে নিলে এই যে এই রিলেটেড যতগুলো আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে লাস্টেরটা আই শ্যাল অলসো, এটা দেখো সাবজেক্ট ভার্ব এভাবে আছে, তাহলে এটাও কি হবে, অ্যাসার্টিভ হবে। তাহলে এটা তো মেইনলি হচ্ছে অ্যাসার্টিভ, আর একটা ইন্টারোগেটিভ আছে, এই হলো নরমালি আমাদের সেন্টেন্সের টাইপস। তাহলে হচ্ছে 3টা টাইপ যখন কাজ শেষ হয়, মানে 3টা স্টেপ যখন শেষ হয়, তখন আমরা সরাসরি কি করি, সলিউশন করি। দেখো তাহলে এটা আমরা যদি সলিউশন করি, প্রথমে কি বলছে, প্রথম কথাটা বলছে সামিরা, তাহলে লিখি আমরা সামিরা দিয়ে শুরু করি। সামিরা কি টাইপের সেন্টেন্স, অ্যাসার্টিভ, তাহলে ইনভার্টেড উঠে গিয়ে, ইনভার্টেড না সরি, সেইটটা উঠে গিয়ে কি বসবে, সেইটটা উঠে গিয়ে বসবে হলো টোল্ড, তাহলে সামিরা টোল্ড। আর ইনভার্টেড কম উঠে গিয়ে বসবে হচ্ছে দ্যাট, তাহলে সামিরা টোল্ড দ্যাট। এখন এই আয় দ্বারা কি আমাকে বোঝাইছে, মানে সামিরা বলছে যে আমি লটারি এবং 10 লাখ টাকা পেয়েছি, তার মানে এখানে হলো আইটা তো আমি না, এটা হলো সামিরা, তাহলে এখানে কি হবে, সামিরা যেহেতু ফিমেল মেয়ে এর জন্য শি হবে, শি। হ্যাভ থাকলে কি হয়, হ্যাড হয়, শি হ্যাড ওন এ লটারি অ্যান্ড গট 10 লাখ টাকা। আচ্ছা, প্রথমটা ডান, প্রথমটা জাস্ট চেঞ্জের মধ্যে হচ্ছে হ্যাভটা কি হইলো, একটা হইলো হ্যাড আর আইটা হইলো কি, আইটা হইলো সি, আর বাকিটা সেম। ওকে, 2 নাম্বারটা দেখো এটি স্পেশাল কেসে বলছে কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন থাকলে কি হবে, দেখো এই কংগ্রাচুলেশনটা কে জানাইছে, আমি জানাইছি সামিরাকে, তাহলে হচ্ছে আই। এখন আমরা যেটা একটু লিখে নেই আগে, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পর সেন্টেন্সটা হয়ে যায় কি, সেন্টেন্সটা হয়ে যায় হচ্ছে অ্যাসার্টিভ, মানে যেটাতেই থাকুক, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ যেটাই থাকুক, চেঞ্জ করার পর হয়ে যায় অ্যাসার্টিভ। আর টেন্স সবসময় কি হয়ে যায়, চেঞ্জ করার পর পাস্টে হয়ে যায়। তাহলে দেখো কংগ্রাচুলেশন, এটাকে কিন্তু আমরা যদি ভার্ব ফর্মে আনি, যেহেতু পাস্টে করবে, কংগ্রাচুলেট থেকে কি করা যায়, কংগ্রাচুলেটেড করা যায়। তাহলে কংগ্রাচুলেশনটাকে আমরা কিসে ফর্ম, পাস্টে যদি কনভার্ট করি ভার্বে, তাহলে কি হয়, কংগ্রাচুলেটেড। তাহলে কে কাকে কংগ্রাচুলেশন জানাইছে, আমি জানাইছি সামিরাকে, তাহলে লিখলাম আই কংগ্রাচুলেটেড। এখানে সামিরাও লিখতে পারো, হারও লিখতে পারো, যেহেতু একবার সামিরা লিখছি, আচ্ছা এখানে এবার হার লিখলাম, আই কংগ্রাচুলেটেড হার, অথবা সামিরা একটা দিলেই হবে। এটা যেহেতু কংগ্রাচুলেশন ছিল, এটাকে ভার্ব ফর্মে করা যায়, এর জন্য এখানে আমরা কি আনলাম, ভার্ব ফর্মে এনে তারপরে পাস্টে করলাম। আর যদি যেগুলো হ্যাপি বার্থডে আছে, ধরো হ্যাপি বার্থডেকে তো আর ভার্ব ফর্মে পাস্টে করা যায় না, তাহলে এগুলোর জন্য তোমাকে এক্সট্রা উইশড বা অনেক ক্ষেত্রে তোমার প্রেইড আনা লাগতে পারে, বুঝতে পারছো। নর্মালি উইশড আনা হয়, যেমন যদি বলে হ্যাপি বার্থডে, যেমন আমি সামিরাকে বললাম হ্যাপি বার্থডে, তাহলে আই উইশড হার হ্যাপি বার্থডে, মানে জিনিসটা এরকম হবে। যাই হোক, 2 নাম্বার লেকচারটা যদি দেখো তাহলে এগুলো স্পেশাল কেসগুলো তোমাদের আরও ক্লিয়ার হবে। তাহলে হচ্ছে আই কংগ্রাচুলেটেড হার লিখলাম, লেখার পরে দেখো পরেরটা যদি আমি করি, পরেরটা হলো কে বলছে, আমি বলছি, তাহলে এটা কি টাইপের সেন্টেন্স, ইন্টারোগেটিভ, তাহলে কি আনতে হবে, আক্সড আনতে হবে। তাহলে আবার আমি চাইলে এভাবে লিখতে পারি আই আক্সড। সো এটা না করে সবচেয়ে স্মার্ট যেটা হয় সেটা হলো এখানে একটা অ্যান্ড দিলাম, দিয়ে কি দিলাম, আক্সড, মানে বারবার আই আক্সড বা আই টোল্ড এরকম না আনলেও চলবে। তাহলে হচ্ছে আই কংগ্রাচুলেটেড হার অ্যান্ড আক্সড। দেখো আক্সডের ক্ষেত্রে এই সেইটটা উঠে গিয়ে তো আক্সড বসলো, আর এই যে এখানকার যে ইনভার্টেড কমা এটা উঠে গিয়ে কি বসে, যদি ডব্লিউএস কোশ্চেন থাকে যেমন হোয়াট, হুইচ, যেগুলো ডব্লিউ আর এইচ পর পর আছে, একটা ব্যতিক্রম আছে হাউ, আর বাকি সব ক্ষেত্রে কি ডব্লিউএস পাশাপাশি থাকবে, এগুলো যদি থাকে এগুলো হুবহু ওইটাই বসবে। আর যদি এটা না দিয়ে কোশ্চেন করে, যেমন ডু দিয়ে থাকতে পারে, ডাজ দিয়ে, ডিড দিয়ে থাকতে পারে, অ্যামিজার দিয়ে কোশ্চেন করতে পারে,
বা মডাল ভার্ব দিয়ে করতে পারে, হ্যাভ হ্যাজ দিয়ে করতে পারে, ওই সব ক্ষেত্রে ইফ হবে। আর যদি ডব্লিউএইচ থাকে তাহলে ডব্লিউএইচই হবে। তাহলে হচ্ছে আই কংগ্রাচুলেটেড হার অ্যান্ড আস্কড, হোয়াট আছে হোয়াটই বসালাম। এরপর যদি দেখো যে কোশ্চেনে কোথাও কি আছে, ডু আছে, ডু ডাজ ডিড, কোশ্চেনের মাঝে এই শুরুর দিকে, লাস্টের দিকে না, কিন্তু এই যে এখানকার ডু এটা কিন্তু না, হটের পরে বা হাউয়ের পরে ডব্লিউএস এর পরে ডু থাকে অথবা শুরুতে যদি ডু থাকে তাহলে এই ডুটা জাস্ট কেটে দিবা। কি বললাম? ডব্লিউএইচ এর পরে ডু ডাজ ডিড যদি থাকে তাহলে কেটে দিবা, অথবা শুরুতে যদি ডু দিয়ে কোশ্চেন করা থাকে যেমন ডু ইউ প্লে, তাহলে এখানকার ডুটা কাটা যাবে। আবার যদি থাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানকার ডুটা কাটা যাবে। তাহলে এই ডুটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো আমাদের এই যে সাবজেক্ট আগে আছে, এরপরে হলো ভার্ব। তাহলে আমরা জানি যে অ্যাসার্টিভ আগে সাবজেক্ট পরে হয় ভার্ব। তাহলে এখানে তাই হবে, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু। তাহলে এখানে ইউটাকে, এখানকার এই যে ইউটা দ্বারা কি আমাকে বুঝাইছে নাকি সামিরাকে বুঝাইছে? তাহলে দেখো যে আমি বলছি সামিরাকে যে হোয়াট ডু ইউ, এই ইউটা হলো কি সামিরা, তাহলে হোয়াট এখানে ইউ এর পরিবর্তে হবে শি, হোয়াট শি। আর ইনটেন্ট হলো প্রেজেন্ট ফর্মে আছে, কি করতে হবে পাস্ট, তাহলে ইডি যুক্ত করে দিতে হবে, ইনটেন্ট এক্সট্রা একটা ইডি, হোয়াট শি ইনটেন্ট টু ডু। দেখো টু এর পরে সবসময় ভি অন হয়, এখানে আর ডিড করতে হবে না, সেটা আবার কেউ ভুল করো না। উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানে, অর্থাৎ বাকিটা যা আছে সেম। আচ্ছা, তার মানে এই পর্যন্ত আমাদের এখন ডান। এখন লাস্টেরটা, মানে লাস্টেরটা বলতে পরেরটা যদি দেখি, আই ওয়ান্ট টু সার্ভ মাই ভিলেজ পিপল, সো আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু এস্টাবলিশ এ হসপিটাল ইন আওয়ার রুরাল এরিয়া। তার মানে দেখো যে এখান থেকে এই যে ইনভার্টেড কমাটা আছে, যে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত বলতে এই যে এই পর্যন্ত, এই পুরা কথাটাই কে বলছে? পুরা কথাটাই বলছে হচ্ছে সামিরা। আর এটা কি টাইপের সেন্টেন্স ছিল? অ্যাসার্টিভ, পরেরটাও কি অ্যাসার্টিভ। তাহলে প্রথমটা যদি অ্যাসার্টিভ থাকে, পরেরটাও যদি অ্যাসার্টিভ থাকে, আর এই পুরা কথাটা যদি একজনই বলে, তাহলে প্রথমে যদি টোল্ড দাও, পরেরটা কি দিবা? অলসো টোল্ড। প্রথমটা যদি টোল্ড দাও, পরেরটা অ্যাডেড দিতে পারো, ফার্দার টোল্ড বা এগেইন টোল্ড, মানে এরকম তোমার ইচ্ছা মতো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা যদি সলভ করি, তাহলে এটা এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে সামিরা। তাহলে লিখি যে সামিরা টোল্ড, কোনটার পরিবর্তে টোল্ড হইলো? দেখো এখানে হচ্ছে এই যে সামিরা রিপ্লাইড আছে না, এই যে রিপ্লাইড কে বলছে? সামিরা রিপ্লাইড। তাহলে এখানে তুমি চাইলে এই যে টোল্ডের পরিবর্তে রিপ্লাইডও দিতে পারো। কেন? কারণ কোশ্চেন করার পরে কেউ যদি উত্তর দেয়, তাহলে সেক্ষেত্রে তুমি যেহেতু অ্যাসার্টিভে টোল্ড হয়, সেই টোল্ড দিলেও যে ভুল হবে এরকম না, বাট চাইলে তুমি এখানে রিপ্লাইডও দিতে পারো, একই কথা। যেহেতু সে উত্তর দিছে, এর জন্য রিপ্লাইডটা দিলেও প্রবলেম নাই। তাহলে সামিরা টোল্ড অথবা রিপ্লাইড। আর এই যে এখানে ইনভার্টেড কমাটা আছে, যে এখানে এই ইনভার্টেড কমার পরিবর্তে একটা কি বসলো? দ্যাট। এখন বলতেছে যে আই ওয়ান্ট টু সার্ভ মাই পুর ভিলেজ পিপল। আইটা কে? এখানকার এই আইটা হলো সামিরা, মানে সে তার গ্রামের যে গরিব মানুষ আছে তাদেরকে হচ্ছে সেবা করতে চায়। তাহলে আইয়ের পরিবর্তে শি। আর এই যে ওয়ান্ট, এই যে এখানে যে ওয়ান্ট আছে, এটা তো প্রেজেন্টে আছে, তাহলে পাস্ট করতে হবে ওয়ান্ট থেকে, ওয়ান্টেড। শি ওয়ান্টেড টু সার্ভ। এখন এখানকার মাইটা যে আছে, এই মাইটা কি আমার গ্রামের মানুষজন নাকি সামিরার? তাহলে এই মাইটা কি মাই থাকবে নাকি হার হবে? অবশ্যই হার হবে। তারপর কি আছে? পুর ভিলেজ পিপল, এটা যা আছে তাই হবে। এরপর দেখো সামির আবার বলছে সো আই হ্যাভ মেড আপ। তাহলে এখানে তুমি অ্যান্ড দিয়েও করতে পারো, অথবা নতুন করে আবার লিখতে পারো যে সামিরা অলসো টোল্ড দ্যাট। দেখো এটা টোলটা একটু বোঝায়, কিভাবে টোলটা আসলো? এই যে রিপ্লাইড আছে না, এই রিপ্লাইডের পরিবর্তে তুমি এখানে কি দিছি? টোল্ড দিছি। অথবা এখানে চাইলে আমি এন্ড দিয়ে দিলেও হইতে পারে, যে সামিরা রিপ্লাইড দ্যাট শি ওয়ান্টেড টু সার্ভ হার পুর ভিলেজ পিপল অ্যান্ড অ্যাডেড দ্যাট, এটাও তুমি চাইলে দিতে পারো। অথবা তুমি এখানে নতুন করে আবার লিখতে পারো সামিরা অলসো টোল্ড দ্যাট। সো এটা তোমার ইচ্ছা, যেভাবে দাও দুইভাবেই কারেক্ট, নাম্বার কাটার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে ভেঙে লিখলাম সামিরা অলসো টোল্ড। আর দ্যাটটা হইলো এই যে এখানে একটা ইনভার্টেড আছে, যেহেতু দুইটা বাক্যের জন্য শুরু আর শেষে দিলে পুরাটা ইনভার্টেড হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু মনে মনে উজ্জ্ব অবস্থা একটা ইনভার্টেড আছে। তাহলে ইনভার্টেডের পরিবর্তে কি বসলো? দ্যাট। সামিরা অলসো টোল্ড দ্যাট। এরপরে সো আছে, সই দিলাম, কমা, তারপর বলছে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। এই আইটাকে আমি না সামিরা? সামিরা, তাহলে আইটা চেঞ্জ হয়ে আগের মতো শি হবে, শি। হ্যাভ থাকলে কি হয়? এই যে হ্যাভ
এই হ্যাভ থাকলে কি হবে হ্যাড, প্রেজেন্ট থাকলে পাস্ট, তাহলে শি হ্যাড মেড আপ, এখন এই যে আগের মতো মাইটা এবার চেঞ্জে কি হবে হার মেড আপ হার মাইন্ড, বাকিটা যা আছে সেম, খালি এই যে এখানে একটু চেঞ্জ হবে, আওয়ারটা চেঞ্জ হয়ে কি হবে, আওয়ার বলতে এখানে কি আমাদের গ্রামের কথা বুঝাইছে নাকি সামিরাদের, সামিরাদের আওয়ার থেকে হইতে পারে কি দেয়ার, তাহলে হচ্ছে মেড আপ হার লিখছে এ পর্যন্ত। তারপরে বাকিটা মাইন্ড টু স্টাবলিশ এ হসপিটাল ইন, দেখো আওয়ারটা কি হলো ইন দেয়ার রুরাল এরিয়া। আচ্ছা, তার মানে আমাদের মোটামুটি শেষের দিকে চলে আসছে। এরপরে আছে কি, এরপরে হলো থ্যাংক ইউ, এই দুইটাই কথা বলছে আমি কি থ্যাংক ইউ আর আই শ্যাল অলসো হেল্প ইউ ইন দিস রেসপেক্ট, এই দুইটা কথা হলো আমি বলছি। তাহলে দেখো থ্যাংকটারে দেখো পাস্টে বানানো যায় কিনা, এভাবে চিন্তা করবা যে থ্যাংকটারে কি পাস্টে বানানো যায়। দেখো থ্যাংক হচ্ছে একটা ভার ফর্মে, এটাকে পাস্টে বানা যায়, থ্যাংক থেকে কি করা যায় থ্যাংকড, তাহলে এটাতেও এক্সট্রা উইস্ট বা ইয়াতে কিছু আনতে হবে না, তুমি এটাকে ডিরেক্ট পাস্টে করে দিবা। তাহলে কে কাকে থ্যাংক দিছে, আমি হচ্ছে সামিরাকে থ্যাংক দিছি বা ধন্যবাদ জানাইছি, তাহলে লেখো যে আই THAN কে, থ্যাংক হচ্ছে প্রেজেন্ট আছে, তাহলে পাস্টে বানাইতে হবে, তাহলে আই থ্যাংকড ইডি যুক্ত করে দেয় আই থ্যাংকড, এই ইউটাকে, ইউটা হলো সামিরা, তাহলে ইউটা যেহেতু এটা অবজেক্টিভ ফর্মে আছে তাহলে ইউ থেকে কি হবে হার, সাবজেক্টিভ হলে শি হইতো, এটা অবজেক্টিভের জন্য হার, তাহলে আই থ্যাংকড হার। যেহেতু একই কথা মানে আমি বলছি এটা আমি বলছি এটা বলছি, এখানে আবার নতুন করে আই টোল্ড দ্যাট না লিখে জাস্ট এন্ড দিয়ে লিখি এন্ড, যেহেতু এটা অ্যাসার্টিভ আছে তাহলে এই সেটটা উঠে গিয়ে কি বসবে, সেটটা উঠে গিয়ে বসবে হলো টোল্ড, আই থ্যাঙ্কড হার অ্যান্ড টোল্ড দ্যাট, এই যে ইনভার্টেডের পরিবর্তে দ্যাট বসলো। তাহলে এখন কি আছে আই শ্যাল, আই বলতে কি আমি নাকি সামিরা, দেখো আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করবো, তাহলে আমিটা হলো আমি, আর এই ইউটাকে, ইউটা হলো সামিরা, তাহলে সামিরা চেঞ্জ হয়ে কি হবে এখানে হলো হার হবে যেহেতু এর অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে পুরোটা যদি লিখি যে আই থাকলে আই হইলো আই শ্যাল, এখানে শ্যাল থেকে তুমি শুড বা উড একটা দিলেই হবে, আই শুড অথবা উড যেটা ইচ্ছা, আই শ্যাল বা সরি আই শুড অথবা উড দিলাম, আমি ধরো এখানে শুড ইউজ করলাম, শ্যাল থেকে শুড রাখলাম, অথবা কেউ যদি উড দাও তাও কারেক্ট। তারপর যা আছে বাকিটা অলসো হেল্প, এখানে ইউটা কি হবে তাহলে ইউটা হবে হলো হার, তাহলে আই শুড অথবা উড অলসো হেল্প হার, তারপরে আছে কি ইন দিস রেসপেক্ট, মানে বাকিটা যা আছে তাই ইন দিস রেসপেক্ট। সো এই ছিল হচ্ছে যশোর বোর্ড 2023-এর ন্যারেশনের সমাধান, আশা করছি বুঝতে পেরেছো। আর তোমরা যদি এই যে আমি যেভাবে করলাম স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে, যদি তোমরা যদি এভাবে ভেঙে ভেঙে করো তাহলে যত কঠিনই ন্যারেশনই তোমাদের পরীক্ষায় দেখ না কেন তোমরা খুব সহজেই করতে পারবা, যদি ন্যারেশনের যে বেসিকটা আছে ওইটা যদি তোমাদের ভালো মতো আয়ত্ত থাকে। আর এটা আয়ত্ত করার জন্য আমার এই প্লে লিস্টের প্রথম যে ভিডিওটা আছে ওইটা যদি দেখো আশা করছি ন্যারেশন নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না বেসিকটা নিয়ে। আর যদি পার্ট টুটা দেখো তাহলে এই যে কিছু স্পেশাল কেস আছে কংগ্রাচুলেশন বা ইয়েস নো থাকলে হ্যাপি বার্থডে থাকলে এই স্পেশাল কেস নিয়ে হচ্ছে পার্ট টুতে আলোচনা করেছি। সো এই দুইটা ভিডিও যদি দেখে তোমরা যদি এই যে বোর্ড কোশ্চেন সলিউশনের কিছু ভিডিও দেখে তারপর তোমরা যদি নিজের আগে প্র্যাকটিস করো পরে আমারটার সাথে যদি মেলাও তাহলে দেখবা যে ন্যারেশনে তোমরা একদম বস হয়ে যাবা, যে কোনোটাই মানে যত কঠিনই হোক দিলে তোমরা খুব সহজে এটা সলভ করতে পারবা। তো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি আলোচনা। যারা এইচএসসি 25 ব্যাচ আছো তোমাদের তো সামনে পরীক্ষা, সো এই ক্ষেত্রে তোমাদের গ্রামাটিক্যাল কোন টপিকটা নিয়ে ভিডিও যদি আগে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হয়, বা কোন টপিকটা কঠিন লাগে যেটা চাচ্ছ যে একটু সহজ করে কেউ এক্সপ্লেন করুক তাহলে সেটা কমেন্ট করে নিচে জানাতে পারো, তাহলে হচ্ছে আমি সেই অনুযায়ী তোমাদের ওই স্পেসিফিক টপিক নিয়ে আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরে ভিডিও আপলোড করলে তোমাদের টাইমলাইনে চলে যায়। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সকলকে।